বাংলাদেশ ক্রিকেট দল পাড়ি জমিয়েছে সুদূর যুক্তরাষ্ট্রে। আগামী 8 জুন থেকে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে, কিন্তু সমস্ত সমালোচনাগুলো ছেড়ে গেছে বাংলাদেশে। প্রতিবারের ন্যায় এবারও কিছুটা আলোচনার জন্ম দিয়েছে দল গঠনকে কেন্দ্র করে, বিশেষ করে সাইফুদ্দিনের দলে না থাকা এবং কখনো কখনো মেহেদী মিরাজকে নিয়েও কথা হচ্ছে আবেগতাড়িত হয়ে। সাইফুদ্দিনের দলে না থাকাটা অবশ্যই একটা বিতর্কিত ব্যাপার, তবে যেখানে দল গঠন হয়ে গেছে এবং দল ইতিমধ্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে, সেখানে এই আলোচনাগুলো আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না। আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে গঠন প্রক্রিয়া ঠিক করা সম্ভব এবং এটা স্বাভাবিক প্রক্রিয়ার একটা অংশ। কারণ আলোচনা এবং সমালোচনা না থাকলে অনেকটা স্বেচ্ছাচারী মনোভাব চলে আসে যারা নিয়মতান্ত্রিক ভাবে দায়িত্বে থাকেন। তো এই কথাটা অবশ্যই শোভনীয়, কিন্তু যখন বিষয়টা মাত্রাতিরিক্ত হয়ে যায়, সেটা কি আর একটা সমালোচনাকে ঢাকার জন্য সেই সমালোচনাগুলো বেশি কার্যকর হয়, না শুধুমাত্র প্রক্রিয়াগত কারণগুলোকে আরো সঠিকভাবে কাজ করার জন্য সহযোগিতা করে? বাংলাদেশের ক্ষেত্রে কোনটা সঠিক? কারণ বরাবরের ন্যায় আমরা জানি বাংলাদেশ প্রতিবারে বিশ্বকাপে যায় এবং ব্যর্থ হয়ে ফিরে আসে। সেক্ষেত্রে যে আলোচনাটা হওয়া উচিত ব্যর্থতার পর, আলোচনা সমালোচনা এবং কোথায় কোথায় কাজ করলে আরো খেলার মানটা বেগবান হবে, সেগুলো নিয়ে বিশ্বকাপ পরবর্তী আলোচনা করা যেতে পারে। কিন্তু বিশ্বকাপ যাওয়ার আগে দল গঠনকে কেন্দ্র করে এত বেশি আলোচনা হয়, আসলে দল খারাপ করার পর সেই আলোচনাটা আর ধোপে টেকে না। এখন এক সাইফুদ্দিনকে দলে না নেওয়ার পর পারফরমেন্সে খুব একটা যে হেরফের হবে না, সেটা আমরা সবাই জানি। সুতরাং এই ব্যাপক সমালোচনা কেন করা হচ্ছে? সেটা কি বিসিবির নির্বাচন প্রক্রিয়াটাকে সঠিক করার জন্য, না পরবর্তী সময়ে এটাকে ঢাল বানানোর জন্য যে দুই একটা জায়গায় প্লেয়ার সিলেকশনে ভুল হয়েছে বিধায় আমরা বিশ্বকাপে ভালো খেলতে পারিনি, এমন একটা আবরণ সৃষ্টি করার জন্য? মিডিয়া যেখানে সহায়ক হওয়া কথা বাংলাদেশ ক্রিকেট ইউনিয়নে, সেখানে মিডিয়া কি বিসিবির দুর্বলতাগুলোকে ঢাকার জন্য সহায়ক ভূমিকা পালন করতেছে? কারণ অতিরিক্ত সমালোচনা আমাদের বিশ্বকাপ জার্নিকে শুধুমাত্র বাধাগ্রস্ত করে না, এবং বিশ্বকাপ পরবর্তী ব্যর্থতাকেও ঢাকিয়ে দেওয়ার একটা আবরণ সৃষ্টি করে। বাংলাদেশে এই টেন্ডেন্সিটা আছে, যখন একটা বিষয়কে আপনি ঢাকবেন আর একটা বিষয় উস্কিয়ে দিয়ে সেটাকে ব্যাপক আলোচনা তৈরি করবেন। তেমনিও আমার মনে হয়, এটা কখনো কখনো আমার কাছে মনে হয় যে ব্যাপক আলোচনা দল গঠনকে কেন্দ্র করে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটা আবার খুব বেশি করে মনে পড়ে দেয় যখন বাংলাদেশ টিম টুর্নামেন্ট চলাকালীন সময়ে খারাপ পারফরমেন্স করে। এই ব্যাপারগুলোকেই দল গঠনকে কেন্দ্র করে এই নেতিবাচক ব্যাপারগুলোকে আবার উস্কিয়ে দেওয়া হয়, যে কারণে আমরা তখন আর ফলাফল নিয়ে চিন্তা করি না। তখন মনে হয় যে দল গঠন প্রক্রিয়াগত ভুল হয়েছে, যে কারণে বাংলাদেশের এই ভরাডুবি। সুতরাং বিসিবি তখন আসলে মূল যে জায়গাটা, বাংলাদেশের ক্রিকেট কাঠামো এবং বাংলাদেশের খেলোয়াড়দের আরো উন্নতি প্রয়োজন, সেটা আর আলোচনায় থাকে না। থাকে যে হয়তো বা সিলেকশন প্রসেসেই ভুল হয়েছে, দুই একটা খেলোয়াড় পরিবর্তন করলেই হয়তো বাংলাদেশের ফলাফলটা বেটার হতো। আদৌ কি সেটা সম্ভব? আমরা যারা নিয়মিত ক্রিকেট ফলো করি এবং যারা ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছে বোর্ডের সঙ্গে, এবং যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা সবাই জানে বাংলাদেশের বেস্ট পসিবল টিম গেলেও আমরা যে প্রত্যাশাটা রাখি বাংলাদেশের উপর, সে প্রত্যাশাটা পূরণ করার মতো সক্ষমতা বাংলাদেশ ক্রিকেট টিমের নেই। সুতরাং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে গেলে অবশ্যই ভালো প্লেয়ার প্রডিউস করতে হবে, ঘরোয়া ক্রিকেট কাঠামো পরিবর্তন করতে হবে এবং ক্রিকেট মানসম্পন্ন ক্রিকেটার তৈরি করতে হবে। এটাই হলো মূল শর্ত। কিন্তু যে সেটা না করে দল গঠনকে কেন্দ্র করে যে ধরনের আমরা সমালোচনা তৈরি করি, একটা পর্যায় পর্যন্ত ঠিক আছে, যখন এটা এক্সটেন্ড করা হয়, বর্ধিত করা হয়, আবার এক ধরনের আলোচনার টপিক তৈরি হয় যখন বিশ্বকাপের ম্যাচগুলো চলাকালীন সময় বাংলাদেশ ভালো করে না, এবং এই আলোচনাটা আরো অব্যাহতভাবে এগিয়ে চলে, যে কারণে মনে হয় যে মূল কারণ এটাই যে টিম সিলেকশন হয়তো বা ভুল হয়েছে বাংলাদেশের, এই ধরনের ব্যর্থতা। সুতরাং বুঝতে হবে যে ব্যর্থতাটা টিম সিলেকশন ভুল হওয়ার কারণে, না বাংলাদেশের আদৌ ক্রিকেট মানটা ওই পর্যায়ে নেই যেটা আমরা প্রত্যাশা করি। ভেবে দেখার সময় এসেছে। সুতরাং মিডিয়া অবশ্যই আলোচনা করবে এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে দর্শকরাও আলোচনা করবে, সমালোচনা করবে, তবে এটা যেন মাত্রাতিরিক্ত না হয়। কারণ মাত্রাতিরিক্ত আলোচনা বরং বিসিবির ঢাল হয়ে দাঁড়ায় মূল কারণটা কি এবং কি কারণে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে। তাদের ব্যর্থতাগুলোকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য মিডিয়াকে অবশ্যই বাহবা দিতে পারে। আমরা কোন দিন সেই মূল কারণগুলো খুঁজে পাবো এবং বাংলাদেশের ক্রিকেটের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ক্রিকেট মান উন্নয়ন হবে, সে আশা ব্যক্ত করতেছি। ধন্যবাদ সবাইকে।